জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই অংশ হিসেবে ৪ জুলাই রাত পৌনে ১২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে এক পথসভা করে দলটি। এ সময় বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সভায় সভাপতিত্ব করেন এনসিপির ঘোড়াঘাট উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মান্নান সরকার। বক্তৃতাকালে নাহিদ ইসলাম জানান, মানুষের সমস্যার সমাধান করাই এনসিপির রাজনীতি, জনগণের পাশে দাঁড়ানোই তাদের মূল কাজ। তবে এর মাঝে হতাশাও প্রকাশ করেন তিনি। এই এক বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক, আশা ছিল অনেক। আমরা ভেবেছিলাম দেশ পরিবর্তিত হবে, যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, দিনাজপুরের সন্তানেরা গুলি বুকে নিয়েছিল, সেই স্বপ্ন পূরণ হবে। কিন্তু দুঃখের বিষয়, সেই স্বপ্ন সম্পূর্ণভাবে পূরণ হয় নাই। এ সময় ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করে নতুন রাষ্ট্র কাঠামো এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, কিন্তু একটা নতুন বাংলাদেশকে বিনির্মাণ করা এখনো সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বৈরাচারী সরকারের, সেই ফ্যাসিস্ট সরকারের কাঠামোকে এখনো রেখে দেওয়ার চেষ্টা করছে। সেই আগের সিন্ডিকেট, সেই আগের দুর্নীতিবাজ, সেই আগের লুটেরাদের সেভ করার চেষ্টা করা হচ্ছে। চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি আশা করেন গণ অভ্যুত্থানের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এনসিপি জয়লাভ করবে। নাহিদ ইসলাম আরও জানান, ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে বড় কর্মসূচি পালন করবে এনসিপি। সেদিন দলটির জুলাই ইশতেহার, ঘোষণাপত্র এবং উত্তরবঙ্গের মানুষের আশা আকাঙ্ক্ষার সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে।